নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন। অবশেষে এইসব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হলো। এই বিষয়ে নবান্নের তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করা হলো এইসব মহিলাদের জুলাই মাসে। তাহলে কি আর আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না? বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এইমাত্র নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে জারি হলো 12টি নতুন নিয়ম। এই নিয়ম না মানলে আর 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন না। তো বন্ধুরা, কী সেই 12টি নিয়ম এবং আপনারাও এই 12টি নিয়মের মধ্যে পড়েন কি না সেটাও জানাবো। এবং এই 12টি নিয়ম দেখুন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে জুলাই মাসে আপনিও আর টাকা পাবেন কি না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। চলুন দেখে নিই কী সেই 12টি নিয়ম। প্রথমেই বলা হয়েছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে, সেই ক্ষেত্রে সেই সব মহিলাকে টাকা দেওয়া বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে জুলাই মাস থেকে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, একটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে, তাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে। তারপর বলা হয়েছে যে সকল মহিলা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে 1000 টাকার বদলে 1200 টাকা করে পাচ্ছেন, তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। অর্থাৎ যারা জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে টাকা পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া কিন্তু জুলাই মাস থেকে বন্ধ করা হচ্ছে। এরপর বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, সেই সব মহিলার অ্যাকাউন্টটিও বন্ধ করা হচ্ছে জুলাই মাসে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর টাকা আপনারা আবার পেতে শুরু করবেন, তার আগে বন্ধ রাখা হবে। পরের যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্টে এক নাম এবং আধার কার্ডে অন্য নাম। যে সকল মহিলার নাম সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। অর্থাৎ যদি আপনার কাগজপত্রের নাম ভুল থেকে থাকে, তাহলে কিন্তু জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। এরপর বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা এসসি এসটি মহিলাদের মতো মাসে 1200 টাকা করে পাচ্ছে, তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জুলাই মাস থেকে। তারপর বলা হয়েছে অনেক মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই, আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন, কিন্তু আধার ভেরিফিকেশনের পর তাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। অর্থাৎ যারা আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, তাদের দ্বিতীয়বার আধার ভেরিফিকেশনের পর টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জুলাই মাস থেকে। তারপর বলা হয়েছে যদি পরিবারের কেউ সরকারি চাকরি করেন, কিন্তু সেই পরিবারের মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন, তাহলে সেই সব মহিলার অ্যাকাউন্টও বন্ধ করা হচ্ছে। অর্থাৎ পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন, তাহলে সেই পরিবারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এরপর বলা হয়েছে যে সকল মহিলার অন্য প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন, আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করে টাকা পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জুলাই মাস থেকে। কারণ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন অন্য কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, একমাত্র বিধবা ভাতা ছাড়া। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবেদন করতে পারবেন। তো বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পে আবেদন করেই টাকা পেতে পারেন। বিধবা ভাতা ছাড়া অন্য কোনো প্রকল্পে আবেদন করলে টাকা আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন না। পরের যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো অনেক মহিলা আধার কার্ড ও কাস্ট সার্টিফিকেট জাল করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। অর্থাৎ যারা এই অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন, তাদের টাকাও আর দেওয়া হবে না জুলাই মাস থেকে। এরপর বলা হয়েছে বর্তমানে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ যারা নতুন চাকরি পেয়েছেন, তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। এছাড়া যারা আগে অন্য প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন না, কিন্তু এখন সেই প্রকল্পে টাকা পাচ্ছেন, তাদেরও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জুলাই মাস থেকে। শেষে বলা হয়েছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই, আর এই কেওয়াইসি আপডেট না করা থাকলে সরকার চাইলেও কিন্তু অ্যাকাউন্টে টাকা দিতে পারছে না। তাই যারা এখনও কেওয়াইসি আপডেটটা করেননি তারা করে ফেলুন, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে টাকা পেতে সমস্যা হতে পারে। আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন, তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে। তাই বর্তমানে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কি না ব্যাংকে গিয়ে অবশ্যই খবর নিন, আর যদি না করা থাকে তাহলে অবশ্যই করে ফেলুন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাটাও খুবই জরুরি, তাই যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করেননি তারা করে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম।
ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।